এই এক কাজ করেন, আজকে ঠ্যাঙ্গাটা ঘাড়ে নি। ঠ্যাংটা করে নিবা? হ্যাঁ, আজকে একটু অন্য স্টাইলই দি। অনুষ্ঠান? হ্যাঁ আচ্ছা ঠ্যাং নেও। দেন, ঠ্যাঙ্গাটা ঘাড়ে দি, তারপরে দেখেন না জাগা মতন চলে গেছে ভাবি। ভাই গো ভাই, তুমি যে দোয়া দিলে না। ও পাগল মন মন রে, মন কেন এত কথা। বিশ কাল্লা দিছি তাও যাচ্ছে না। হালার ব্যালেন্সটা এবারে চলে গেল। এই সময় মোবাইল দিয়ে কেমনে একটু কথা কব কি করব। আমি এরে ভাই, আসব আমি আমার প্রেমের তাজমহল, কি রে আমার প্রেমের তাজমহল। কি ভাই, মনে তো দেখছি যে সেই আকারের সুখ কত নাকি। আমার মনে সবসময় সুখ ভাই, আমার খুব সুখ। কে ভাই? এই হাতে দেখছি মার্কেট করছিস নাকি ভাবির দিন? হ্যাঁ, মার্কেট করলাম। ওই ভাবি কত ভাবি আছে, কি কইস? কি কব, যা তাই করছি। এই যে মার্কেটে দিতে মার্কেট করলাম। হ্যাঁ বুঝছি, আর কয়া লাগবে না। এক রেট 26,000 টাকা নিয়েছে, তার ভিতর তো দুটো শূন্য বাদ দিছি। আর এত টাকা খরচ করে মার্কেট ভাবির জন্য? আরে ভাবির জন্য পড়ে ওরা সেই আকারে পড়ে। পড়ে মানে কি রে ভাই? আর শোন শোন, তুই জানিস কি করে ভাই? আমি তো জানি। হ্যাঁ? এটা তো এক নম্বর ভাবি না, সেটা আমি ভালো করে জানি। ভাই তুই সত্যি জানিস? জানি। এখন শোন, হ্যাঁ। আমি জানি তোরা ছোট ভাই ব্রাদার মানুষ, কিছু কই আগেই করে না, তোর বউ যদি এবার কোনো শুনে ফেলে তাহলে তোর ঘর সংসার টেকবে না। ও শালি আমার একদম ডিলিট করে ফেলবে, কোনোদিন বলবি না জানো? না না, আমার জীবন গেলে বলবো না, আমার কাম কি তুই যা মুতাতে করি। পরানি শালা আমার 500 টাকা দামে শাড়ি দেয় না, আর ভাবি 2600 টাকাতে শাড়ি কিনতেছো না? ও ভাই কইস না ভাই, আমার একদম শেষ করে ফেলবে ভাই। না না না, আমি জীবনে কখনো না ভাই, তুই আমার পরে বর্ষা রাখতে পারিস। তা তুই যা, তুই যখন যাবি ভাবির দ্বারে আর কি করার। হ্যাঁ ভাই, দোয়া করবি ভাই, হ্যাঁ, দোয়া দোয়া করবো করে না। দিবি আমার জন্য সব ঠিক হয়ে যায়, সব ঠিক থাকে। আচ্ছা ঠিক আছে, যা হ্যাঁ? ভাই, ভাই ঠিক থাকবে না। কসি সত্যি কইবেন না তো? না না, জীবন গেলেও কব না, কব কে ছোট ভাই বেরো, তোকে একটা অসুবিধা হবে আমি চাই না। তাহলে ওই মোড়ের দোকানে আসিস, কিছু চাটা খাওয়ান। হয়, আমি তো একটা রং চাটা মাঝে মাঝে খাই, আদা চা একটু। তাহলে আমার নাম করে খুব বাতের দোকান থেকে খেয়েছিস। না না, তুমি এসে একসাথেই খাবার নি। আমার দেরি হয়ে যেতে পারে, বুঝিস না? আসে নে। ঠিক আছে ভাই। আচ্ছা যাও। ও ভাই, মোটা ওজন তোর বড় ভাবির সাথে কইস না। না না, জীবনে কব না। তাহলে কিন্তু আমার সাসপেন্ড করে না দেবে। না, কব না, যা। কোন পাগলের পাল্লায় পড়ছি, বোর জন্য কিনতে পারে না 300 টাকা দিয়ে শাড়ি, আর 2700 টাকা দিয়ে বলে কিনছে ওই ওই কার বাবির জন্য সেটা। পাগলে পাই। তুমি কই, তুমি কই, তোমার বুকের মধ্যখানে এই কথায় আমি ছাড়া আর কেউ না যেন জানে। তুমি কই, তুমি কই। তোর আর গান ভাল লাগছে না। তোর বাড়া, তুমি তো গান গাইতেছো। এই দেখেন, আপনার জন্য কি নিয়ে আইছি দেখেন। ও মা, তুমি আমার জন্য শাড়ি নিয়ে আইছো? হ্যাঁ, বাজারে গেলাম, গিয়ে মনে করেন যে 26-27টা শাড়ি দেখলাম, দেখে এটাই পছন্দ হইলো। তাই নাকি? হ্যাঁ। যে শাড়ি আনছো না, মনে হইতেছে কি, দাঁড়াও দেখো তোমার বউ বউ লাগতেছে না? ও শালা মারি খেয়ে যাবেন এবার। পরে পড়েন আগে আমার কথা শোনেন। আসি এ তো দেখছেন নতুন শাড়ি পরা, এই শাড়ি কই পাইছেন আবার? আর কইও না, আমার আব্বা না কালকে আইছিল, আইসে শাড়িটা দিয়ে গেছে। ও তাই তো কই, শালার খাওয়া হয় না, এরম শাড়ি কিরাম করে কিনতে হবে? আর আমার তো মনে করেন টাকা পয়সার অভাব নেই, ঘরের মধ্যে চলেন তারপর কথা বলছি। আসো। আরে দাঁড়াও, সে খাটের ভাড়াটা এখনো কিনেননি? না গো, 3 বেলা বাতি যেটা না, আবার বলে খাট কিনবো। এই জন্য তো আমি করলাম যে ওর ছেড়ে দিয়ে আমার কাছে চলেন, আমি ভালো রাখ পানি। ওরে কথা কইতেছি, পাড়ার পর নিয়ে পুঁততে শেষি, তাও তো পারি না। ও শালা শুধু ছেঁচা না, ও শালা যদি ওইটাই বাড়ি দিতে, যাক ওইসব কথা না বললাম, ওইসব ফালতু কথা মেলা হয়ে যাবে। কিরাম লিখেছে শাড়িটা? শাড়িটা তো সে লাগতেছে, আমার আমার কাছে কাছে কি কিন্তু- মনে হয়েছে জানো? হ্যাঁ। শাড়িটা পইরা যে সুন্দর করে বউটা সাইজে তোমার সামনে যায় বাসের করা পারতাম, তাহলে সেই মজা লাগে। আমি পারবো না ওই শাড়ি পরে আমার সামনে দিলে, আমি তোমার সামনে যেতে পারবো না ভাবি। কেন? ওই জায়গায় যেটুক দেখাইলেন, এই যে একটুখানি দিয়ে মনটা আমার জুড়িয়ে গেছে ভাবি। মনটা গেছে গো। হ্যাঁ ও ভাবি, হ্যাঁ? শাড়ি পালি তো মানুষ খুশি হয়, তা খুশি হলে কিছু দিতে হয়, এটা জানেন না? অবশ্যই দিমু, দেব নাকি লাগে 10টা না 5টা না, এটা দেবল লাগে। তারপর আবার দিছে শাড়ি। ওই তো তাহলে চলেন।
শাড়ির নিচে তো তোমাকে দাবি থাকে আমি তো জানি। শাড়ি যেহেতু দিয়েছে দাবি তো নিচে থাকবেই। ইয়ের পরেই বসি চলেন। কি আর করার আছে, গরিব মানুষ। খাট এবার আমি একটা কিনে দেবানি। খাট কিনে দিও। 2600 টাকা দিয়ে শাড়ি কিনতে পারিছি। হ্যাঁ, আর একটা খাট কিনে দেবো তো সমস্যা কি? বাবা ইয়ে যা শখ তো, আরে বাবা হেঁটে মেটে কেলাই যাবেন ভাবি। চিন্তা করো না, যদি খাট থাকতো তাহলে মনে করে খাটের পাটা ভেঙে যেত, আর নিচে ফোগাতে শুবা কোনো পাটা কিচ্ছু ভাঙবো না, কোনো শব্দ হইব না। এক কাজ করি, হ্যাঁ? ও আমার হেঁটে মেটে কে নিয়ে যাবে। এই এক কাজ করে না, আজকে ঠ্যাং একটা ঘাড়ে নি। ভেঙে থেকে নিবা? হ্যাঁ, আজকে একটু অন্য স্টাইলই দি। অনুষ্ঠান হ্যাঁ আচ্ছা, ঠ্যাং নেও। দেন ঠ্যাং একটা ঘাড়ে দি, তারপরে দেখেন না জাগা মতন চলে গেছে ভাবি। ভাই গো ভাই, তুমি যে দোয়া দিলে না, মনে হয় কি আমার কোমর হলো না, কোমর অনেক খুলে পড়ে গেল। ওরে খোলে খুলুক, আজকে মেলা টাকা খরচ হয়ে গেছে, শাড়ি কিনিস না, হ্যাঁ। বোঝেন না? ও বুঝছি, মানে শাড়ির টাকা উসুল করে নিতেছো না? আরে না, ওইরকম ভেবেন না, মনে করেন যে আমি আপনার গিফট দিয়েছি আর আজকে নতুন স্টাইলে আপনি আমার গিফট দিচ্ছেন। আইসে ইস্টা লাগলে আরো দুইটা বেশি দাও, বুঝছো? হ্যাঁ। কিন্তু সামনের মাসে খাটটা দিও। টেনশন করবেন না, আমি খাট ঠিকই দিয়ে দেবো, এখন কথা কেন না তো। আচ্ছা তুমি দাও। হ্যাঁ, এ ভাই ঠ্যাংটা নামাও তো, নামাও। উঠো তো দাদা, উঠো। আজকে কিন্তু ঠ্যাং ঘাড়ের পা তুলে খুব মাহারাম লেগেছে। তুমি ঠ্যাংটা গায়ের উপরে যে দি করতেছো না, আমি আর খুলাইতে পারতাছি না। আসলে নতুন স্টাইল তো, ঘাড়ে ঠ্যাং তোলা স্টাইল আমি নতুন শিখেছি। কই থেকে শিখছো? ওই মোবাইল টোবাইল দেখি ভাবি। হুম? তাহলে শাড়িটা কিন্তু আপনার সেই মানান মানিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, এটা রেখে দেন, আবার আমি নতুন একটা শাড়ি খায় না শাড়ি। না আমি না, আর শাড়ি দিও না, সামনের মাসে একটা খাট দিও। খাট দোবানি আর এই যে এই প্যাকেটের মধ্যে নিয়েন, এটা গিফট করে দিয়েছে দোকানদার। হ্যাঁ, ভাবি দাও গো তাহলে। হ্যাঁ জায়গা ইয়ে আবার তাহলে- কিসে? না জাতি মনে চাই না, শাড়ি দিয়েছি না, থাকতে মনে চাই আবার কখন আপনার স্বামী চলে আসবেন। যাও তুমি, যাও তো। আচ্ছা তাহলে খাট নিয়ে আসবো না? সামনের মাসে নিয়ে ঠিক এসো। আছে। যাক ভালো হইলো, এইগুলাও দিলাম, এটা শাড়ি পাইলাম, আবার দিমু, আবার একটা খাট পামু, তারপরের মাসে দিমু, তারপরের মাসে একটা ফ্রিজ পামু, এমনি করে খালি দিমু আর জিনিস নিমু। মোবাইল বন্ধু তুমি আইবারে বলে কিরে যেভাবে যাইতেছ দুনিয়ার কোনো উঠগেন নাই। নতুন মোবাইল কিনলি নাকি? নতুন মোবাইল কিনলাম 25,000 টাকা দিয়ে। তোর লাগি না কার লাগি? না না, আমার তো মোবাইল আছে। আরে আমি জানি তো কার লাগি কিনছ, এটা তো আমি জানি। ওই যে এই না, হ্যাঁ আর আবির বলে মোবাইল নাই, ওই যে আমার কদিন ধরে করছে বাটন মোবাইলে টেপা যায় একটি ওই ইমুতি নে ফিমুতি কথা কবে ফেজে কথা যে মানে দেড়া দুইজন ইমুতা কথা কইয়া এই তো তুই আসলে ঘটনা বলতে এই দিন বাবির জন্য টাকা কর্জ করিয়ে একটা মোবাইল কিনলাম। তোর বলে কি কিনছ? হয় ভরি তো একটা বাটন মোবাইল দিছি, ওই যে 600 টাকা দিয়ে। নিজের বলে তোর কমন নাই, আর একবার বেরিয়ে নেই টাচ মোবাইল কিনে দিত, বদমাস করতে আইছে। আরে ওটা তো ঘরের বউ, অত 600 টাকা দিয়ে মোবাইল কিনে দিলিও থাকবে যাবে না, আর ও তো ভাবি পরের বউ, আর দামি দামি তাদের দেবে ডিলিট করে দেয়। ওরে দিদি তো খাইতে মজা লাগে আর কি, এটাই। হ্যাঁ লজ্জা দিস কে ভাই? ওই আচ্ছা। তুই এর সাথে বেশি কিছু কাকে করিস না বেশি কোনো কইমু না, যদি আমাদের কিছু খরচাপাতি দেস আর কি। দোকান সদস্য আসিস, সদস্য আসবো, দোকান সামনে আসিস, আসুন না, আসিস। আইবেন তো? হ্যাঁ, আসবো। যাই তাহলে ভাই, গেলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, ওটা একটু ঠিক মতো যত্ন মতো করে আসবেন। তাড়াতাড়ি যাই মোবাইল। আরে ভাই না যা লাগে ভাই, আসসালামু আলাইকুম। ও ভাবি, আইছো তুমি? মোবাইলের কথা কইছিলেন না, হ্যাঁ, এই মোবাইলটা নিয়ে আসলাম। মোবাইল নিয়ে এসো? হ্যাঁ, কালেন যেহেতু টাচ মোবাইল লাগবে, হ্যাঁ। এতে টাকা ছিল না পকেটে, এক জায়গাতে টাকা সুদ দিয়ে আইন নিয়ে তারপরে আপনাদের যে মোবাইল কিনছে। দেখেন তো ভাবি, মোবাইলে সেলফি কিরমে তোলা যায়, কিরম হয়? ওরে ভাবি, সেই সুন্দর সেলফি হবে। আমার তো আপাতত টাচ মোবাইল নাই, আমি কদিন পরে টাকাটা ম্যানেজ করে একটা কিনবানে, তারপরে ফোনটা ইবুক কলব সেভ করে তারপর কথা কব না। সত্যি? হয়, তাই আজকে বেশি সময় থাকবো না, আমার একটু জরুরি কাম আছে, আবার ফতে একজনের সাথে একটু দুই কথাবার্তা কইয়ে সময় কাটাবো না, ওই টাইমে আজকে যাই। আচ্ছা আসো। আসবানি, আসলে কিন্তু সময় দেওয়া লাগবে। আচ্ছা সময় দেব। গেলাম ভাবি, আচ্ছা যাই। দেখছস এই ব্যাগ কলটা পড়ায় তো আমার লাভ হয়েছে। ব্যাগ কল আমার জন্য একটা টাচ ফোন কিনে নিয়েছে।